বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. قال الله سبحانه وتعالى: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال نبينا الكريم صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. وفي رواية: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد، أو كما قال عليه الصلاة والسلام. শুরুতে আমরা আবারও প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আবারও নতুন সপ্তাহে নতুন দিনে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার জন্য এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে জুমের মাধ্যমে সংযুক্ত সম্পৃক্ত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে এই ধরনের মহতী আয়োজনগুলোতে অংশগ্রহণ করার সুযোগ দেন, সুযোগ দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনেরই অগণিত অসংখ্য প্রশংসা ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর ইতিহাসে আগত অনাগত সকল মানুষের মধ্যে মানবীয় গুণে পরিপূর্ণ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার সঙ্গী সাথী, পরিবার পরিজন এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি নরনারী অনুসারীর উপর বর্ষিত হোক শান্তির অমীয় ধারা, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী বোনেরা, দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আজকের 17তম দারসুল ফিকহ এ আয়োজনে উপস্থিত হয়েছেন, সংযুক্ত হয়েছেন, সকলকে শুরুতে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মুবারকবাদ। শুরুতে সবার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, যে জ্ঞান দিয়েছেন তার মাধ্যমে যেন আমরা উপকৃত হতে পারি, যে জ্ঞান, যে বিদ্যা, যে শিক্ষা লাভ করলে ইহকালীন পরকালীন উভয় দিক থেকে আমরা কল্যাণ লাভ করতে পারবো, উপকৃত হতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই উপকারী জ্ঞান দান করুন। আল্লাহুম্মা আনফা'না বিমা আল্লামতানা ওয়া আল্লিমনা মা তানফাউনা বিহি ওয়া জিদনা ইলমা। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের 17তম দারসুল ফিকহে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিষিদ্ধ সালাত সমূহ বা বাতিল নামাজ সমূহ সম্পর্কে। গতদিনই আলোচনা করার কথা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা আহ, আলোচনা থেকে গিয়েছিল। তো ইনশাআল্লাহ আজকে আমরা সেই আলোচনাটুকু সম্পন্ন করব। সম্মানিত উপস্থিতি, আমাদের শিরোনাম দেখে কেউ বিব্রত হবেন না বা ধোঁকায় পড়বেন না, প্রতারিত হবেন না। যে নিষিদ্ধ সালাত বা বাতিল সালাত, নিষিদ্ধ নামাজ, নামাজ এটা আবার বাতিল হয় কিভাবে, নিষিদ্ধ হয় কিভাবে? তো এই জায়গায় ধোঁকায় পড়ার কোনো আহ কারণ নেই। কারণ আহ
একজন মুমিন ও মুসলিম ব্যক্তি যখন কোরআন ও সহিহ হাদিস, যে দুটো মূল মানদণ্ড ইসলামী শরীয়তের, সে দুটোকে ঠিক রেখে তার জীবনকে পরিচালনা করবেন, ইবাদত বন্দেগী করবেন, লেনদেন করবেন, আচার আচরণের বহিঃপ্রকাশ ঘটাবেন, তখন সেটি ইবাদত হবে। আর যদি এমনটা না হয়, তখন সেটা বাতিল হিসেবে গণ্য হবে, নিষিদ্ধ হিসেবে গণ্য হবে। সে জায়গা থেকে আমরা প্রায় দীর্ঘ 14-15টি অথবা আর একটু কম বেশি হবে আলোচনার মাধ্যমে, পর্বের মাধ্যমে যে সালাত সম্পর্কে আলোচনা করে আসছি, নামাজ সম্পর্কে কথা বলে আসছি। এই নামাজ, এটা যে নিয়ম কানুন গুলো আমরা আলোচনা করেছি কোরআন ও সহিহ হাদিসের আলোকে, সেই নিয়মগুলোর আলোকে যদি হয়, সেভাবেই হয়, তাহলে এগুলো সঠিক সালাত, তাহলে এগুলো সঠিক সালাত। এবং এই সঠিক হওয়ার কারণে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সওয়াব পাবো, প্রতিদান পাবো, পুরস্কার পাবো, সেটা প্রত্যাশা করতে পারি। কিন্তু যদি সেটা সঠিক না হয়, তাহলে তার সওয়াব প্রত্যাশা করা এটা আহ সমীচীন নয়, এটা যৌক্তিক নয়, এটা বাস্তবসম্মত নয়। আমরা শুরুর থেকে বারবার বলে আসছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি সালাত দেখে শিখেছেন, শুনেছেন, বুঝেছেন, বুঝিয়ে নিয়েছেন। তাদের যদি ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সরাসরি সংশোধন করে দিয়েছেন। এবং সাহাবায়ে কেরাম তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে বা রাসূলের উপস্থিতিতেই শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। একজন সাহাবী আরেকজন সাহাবীকে সালাত শিখিয়ে দিয়েছেন। এখন তো আমরা দুজন মানুষ একত্রিত হলে শুরু করি পরনিন্দা চর্চা, গীবত করা, কার সংসারে সুখ দুঃখ, কে ভালো কে মন্দ, সেইগুলো নিয়ে আলোচনা। সাহাবায়ে কেরাম এবং তাবিঈন আযম, প্রায় শ্রেষ্ঠ যে প্রজন্মগুলো, যুগগুলো, সেই যুগগুলোর বেশিরভাগ মানুষের আচরণ ছিল বা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, তারা একত্রিত হলে, কারো বাসায় বেড়াতে গেলে, কাউকে বড় মানুষ পেয়ে গেলে তাকে জিজ্ঞাসা করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত পড়েছেন, কিভাবে ওযু করেছেন, কিভাবে এই কাজটা হওয়া দরকার, কিভাবে এটা, এর বিধান কি, ওর বিধান কি, এইভাবে তারা জানার চেষ্টা করতেন। তারা চর্চা করতেন সে বিষয়গুলো। কিন্তু এখন সেগুলোর চর্চা হয় না, চর্চা হয় গীবত, পরনিন্দা, চগলখড়ি, সেইগুলোর। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে এই সালাত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম সেটা শিখে সে অনুযায়ী আমল করেছেন, এটা হচ্ছে সালাত। এবং সেই সঠিক সালাত যারা এখন পর্যন্ত আদায় করবে তারা সওয়াব পাবে। কিন্তু যদি সঠিক না হয়, তাহলে তার সালাত পড়া হবে, কিন্তু আহ সে মনে করছে ভালো হয়ে গিয়েছে, অথচ সে তার সওয়াব পাবে না। যেমনটা আল্লাহ তাআলা আহ এই ব্যাপারে কিছুটা ইঙ্গিত দিয়েছেন সূরা কাহফের শেষ দিকে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে সে সকল লোকদের ব্যাপারে জানাবো না, বলবো না, সংবাদ দিব না, যারা দুনিয়ায় সব থেকে ক্ষতিগ্রস্ত, যারা হতভাগ্য, তারা কারা? আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। দুনিয়াতে তারা কাজ করছে, কর্ম করছে, পরিশ্রম করছে, এর পরেও তারা এই পরিশ্রমের কাজের প্রতিফল পাবে না, প্রতিদান পাবে না, পুরস্কার পাবে না।
তারা মনে করছে তারা ভালো কাজ করছে, তারপরও তারা পুরস্কার পাবে না, এরাই তো ক্ষতিগ্রস্ত। পরিশ্রম করার পরে যদি পারিশ্রমিক না পায় তাহলে সেই ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত উপস্থিতি, তো এরকমই আপনি যদি সালাতকে যথা নিয়মে আদায় না করেন, তাহলে সেই সালাত পড়া হবে কিন্তু সালাতের সওয়াব পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে, বিশুদ্ধভাবে, যথা নিয়মে, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত পড়েছেন, নামাজ পড়েছেন, পড়তে বলেছেন, সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, আমাদেরকেও সেইভাবে সেই নিয়মে বিশুদ্ধ সালাত পড়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব বলে ঘোষণা দিয়েছি সেটা হচ্ছে, আমাদের সমাজে প্রচলিত কিছু নামাজ রয়েছে, সালাত রয়েছে, যে নামাজগুলো, সালাতগুলো প্রকৃত অর্থে কোরআন ও সহিহ হাদিসের মানদণ্ডে, ইসলামী শরিয়ার আলোকে সঠিক সালাত নয়, প্রমাণিত সালাত নয়, বিশুদ্ধ সালাত নয়। আল্লাহ আকবার। যারা নামাজ পড়ে না তারা তো পড়েই না, তারা তো বড় অপরাধী, গুনাহগার, পাপী, নামাজ ছেড়ে দেওয়ার কারণে। কিন্তু যারা নামাজ পড়ছে, সওয়াবের আশায় পড়ছে, আল্লাহকে খুশি করার আশায় পড়ছে, কিন্তু সেটি সঠিক না হওয়ার কারণে, সঠিক নির্দেশনা না থাকার কারণে, অথবা অনুমোদন না থাকার কারণে কষ্ট করেও ব্যক্তি সলাতের সওয়াব পাবে না। এই আলোচনা শুরু করার আগে আমাদের দুটো মূলনীতি আমি স্মরণ করিয়ে দিতে চাই, বা আমাদের জেনে নেওয়া উচিত। আমি মনে করি এই গ্রুপে যারা আছেন তাদের বেশিরভাগেরই জানা রয়েছে, নতুন কেউ থাকলে অথবা কাছাকাছি সময়ে জয়েন করলে সেটা হয়তো না জানা থাকার কথা। সেই মূলনীতি দুটি হচ্ছে, একজন মুসলিম ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি, পুরুষ বা নারী, যদি সে ইবাদত করতে চায়, কোনো ইবাদত করতে চায়, তাহলে সেই ইবাদতের মধ্যে অবশ্যই দুটো শর্ত পাওয়া যেতে হবে, দুটো কন্ডিশন, এটা ফুলফিল হতে হবে। যদি কন্ডিশন দুটো একসাথে না পাওয়া যায় তাহলে সেটা ইবাদত হবে না। এটা দেখতে যতই ভালো মনে হোক, শুনতে যতই হৃদয়গ্রাহী হোক, ভালো লাগুক, মনের মধ্যে আকর্ষণ করুক, অথবা যতই তৃপ্তি আসুক, যদি এই শর্ত দুটি একসাথে না পাওয়া যায় তাহলে এটা ইবাদত হিসেবে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। এটা কোরআন এবং হাদিসের কোথাও এইভাবে বলা হয়নি যে দুটো শর্ত ফুলফিল হলে ইবাদত গণ্য হবে, না হলে নয়। বরং কোরআন এবং হাদিসকে একত্রিত করে ওলামায়ে কেরাম এটা রিসার্চ করেছেন যে শর্ত দুটোর পিছনে অনেকগুলো দলিল রয়েছে। সেগুলো আমরা বিস্তারিত বলবো না, শুধু আপনাদেরকে মনে করে দিতে চাই। সেই শর্তগুলোর 1 নম্বর শর্ত হচ্ছে, আপনি যখন কোনো ইবাদত করবেন, সেই ইবাদতটা আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার উদ্দেশ্যে হতে হবে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হতে হবে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হতে হবে, আল্লাহর জন্যই হতে হবে। এটা অন্য কারো উদ্দেশ্যে করলে ইবাদত হিসেবে গণ্য হবে না। এটা যতই পরিশ্রমের হোক, যতই দামি হোক, মূল্যবান হোক, যতই আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী করছি, ওই পদ্ধতিতে করছি, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করে করছি, তারপরও যদি আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কারো খুশি বা সন্তুষ্টির উদ্দেশ্যে হয় তাহলে সেটা ইবাদত হবে না। যেটাকে আমরা এক কথায় বলি ইখলাস। ইখলাসের সাথে ইবাদত করা, নিষ্ঠার সাথে ইবাদত করা, আন্তরিকতার সাথে ইবাদত করা। এই আন্তরিকতা, নিষ্ঠা, ইখলাস এটা কখন আসবে? যখন এটা আল্লাহর জন্য হবে, আল্লাহর রেজামন্দির জন্য হবে, আল্লাহর খুশির জন্য হবে, তখনই। এই জায়গায় যদি বিন্দু পরিমাণ অন্য কারো অংশগ্রহণ থাকে, অন্য কারো সম্পৃক্ততা থাকে, তাহলে সেটা ইবাদত হবে না, সেটা শিরিক হয়ে যাবে, যেটা ইসলামের মধ্যে জঘন্যতম বড় অপরাধ, ঘৃণিত বড় অপরাধ। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে অনেক দলিল প্রমাণ রয়েছে যেগুলো আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন,
হুনাফা, সূরা বাইয়িনা আম্মা পারার মধ্যে রয়েছে। মানুষকে আদেশ করা হয়েছে তারা যে ইবাদত বন্দেগী করবে এটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করবে। হ্যাঁ, লিইয়ুকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ, তারা সলাৎ প্রদান সলাৎ প্রতিষ্ঠা করবে, নামাজ পড়বে, যাকাত দিবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এর বিপরীতে যদি কেউ শিরিক করে তাহলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে, আল্লাহ গ্রহণ করবেন না। এ ব্যাপারে একটি কুদসি হাদিসে কুদসি বলা হয়, মান আমিলা আমালান মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই আশরাকা ফীহি মাই তারাকতুহু ওয়া শিরকাহু, যে ব্যক্তি কোনো আমল করে যে আমলের মধ্যে আমার সাথে অন্য কাউকে শরীক করে, আমি ওই যাকে আমার সাথে শরীক করেছে তাকেও প্রত্যাখ্যান করি, শরীক হিসেবে মেনে নেই না। আর সে আমল যে এটা করেছে সে আমলকে আমি ছুঁড়ে মারি, সেটা গ্রহণ করি না। সম্মানিত উপস্থিতি, অতএব আমলের ক্ষেত্রে এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই হতে হবে। কোনোভাবেই আল্লাহর সাথে অন্য কারো অংশীদারিত্ব, অংশগ্রহণ এটা করা যাবে না। যদি করা হয় তাহলে এটা যদি না করা হয় তাহলে এটা একেবারে নিরেট পিওর একটা ইবাদত হবে। আর যদি আল্লাহর সাথে শরীক করা হয়, নিষ্ঠার সাথে না করা হয়, তখনই এটা জঘন্যতম অপরাধ হিসেবে গণ্য হবে, শিরিক হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে ব্যক্তি যে আমল করবে আল্লাহকে খুশি করার জন্যই করবে, এবং সে আমলটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, অথবা তার সামনে করা হয়েছে তিনি অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, মৌন সমর্থন জানিয়েছেন, ঠিক সেভাবেই করতে হবে। মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তি কোনো কাজ আল্লাহকে খুশি করার জন্যই করে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে বিধান, যে নিয়ম, যে পদ্ধতি সে অনুযায়ী না হয়, তাহলে সেটা ইবাদত হবে না। এটা যতই নিষ্ঠার সাথে করুক, যতই আল্লাহকে খুশি করার জন্যই করুক, তার যদি অনুমোদন না থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আহ প্রত্যাখ্যান করার কথা বলেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্রহণ করবেন না। এই ব্যাপারে অনেক আয়াত রয়েছে এবং হাদিস রয়েছে। আহ আয়াতের মধ্যে বিভিন্ন জায়গায়, এটা বলবো আমরা যে অনেক জায়গায়, এর গণনা করলে হয়তো 10-15 বেশি জায়গায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্ম করেছে, যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্ম করেছে, তারা জান্নাতি হবে, তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, তারা শ্রেষ্ঠ মানুষ, তারা বিভিন্ন পুরস্কার পাবে, ইত্যাদি ইত্যাদি তাদের ব্যাপারে বলা হয়েছে। তো এখানে সৎকর্ম, ঈমান নিয়ে আসা এটা হচ্ছে ইখলাস, আর সৎকর্ম করা সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করতে বলেছেন করেছেন, অথবা তার সামনে করা হয়েছে অনুমতি দিয়েছেন, এই কাজগুলো হচ্ছে সৎকর্ম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে দ্ব্যর্থহীন ভাবে বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন কোন কাজ করে যে কাজের ব্যাপারে আমাদের অনুমোদন নেই, স্বীকৃতি নেই, অনুমতি নেই, সে কাজটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণ করা হবে না, সেটা কবুল করা হবে না। সম্মানিত উপস্থিতি, এটা বোঝার জন্য আমরা একাধিকবার আপনাদেরকে উদাহরণ দিয়েছি এবং আপনাদের জানা রয়েছে। ছোট্ট করে যদি আমরা বলি যে নামাজ, নামাজ পড়া এটা ভালো কাজ, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন আয়াত দ্বারা প্রমাণিত। কিন্তু এই নামাজ যদি কোনো ব্যক্তি কোনো মূর্তির জন্য পড়ে, শেখ মুজিবের ভাস্কর্যের সামনে শেখ মুজিবকে খুশি করার জন্য পড়ে, অথবা হিন্দুদের দেবদেবী তাদেরকে খুশি করার জন্য পড়ে, অথবা নিজের বাবা মার মূর্তি বানিয়ে তার সামনে পড়ে, বা কোনো গাছের, কোনো পাথরের, কোনো চন্দ্র বা সূর্যের সন্তুষ্টির জন্য পড়ে, তাহলে সেটা নামাজ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে না, ইবাদত হিসেবে গণ্য হবে না। যদিও সে 2 রাকাত পড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেভাবে বলেছেন সেইভাবে পড়ছে, ভালোভাবে উযু করেছে, রুকু সাজদা পরিপূর্ণভাবে করছে, কিন্তু কেন ইবাদত হবে না? যেহেতু সে আল্লাহর খুশির উদ্দেশ্যে করছে না, এজন্য এটা ইবাদত হবে না। আবার এটাই যদি আমরা বলি যে কোনো ব্যক্তি আল্লাহর খুশির উদ্দেশ্যেই নামাজ পড়ছে, কিন্তু মাগরিবের নামাজ 3 রাকাত না পড়ে 4 রাকাত পড়লো,
অথবা 1 রাকাত পড়লো অথবা 5 রাকাত পড়লো ইচ্ছাকৃত ভাবে, 3 রাকাতের পরিবর্তে সে 5 রাকাত পড়লো বা 4 রাকাত পড়লো, সে আল্লাহকে খুশি করার জন্যই পড়ছে, বেশি পড়ছে, তারপর এটা নামাজ হবে না কেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পড়েননি বা পড়তে বলেননি, করেননি বা করতে বলেননি। তাহলে দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বর্ণিত পদ্ধতিতে করছে, তারপরও হচ্ছে না কেন? আল্লাহর সন্তুষ্টি না থাকার জন্য, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না হওয়ার কারণে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই করছে, কিন্তু রাসূলের পদ্ধতি না থাকার জন্য সেটি ইবাদত হচ্ছে না। উভয় অবস্থায় ইবাদতটি ইবাদত হিসেবে গণ্য হওয়ার জন্য শর্তই হলো দুটোই একসাথে পাওয়া যেতে হবে, আল্লাহর খুশির জন্য হতে হবে এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত পদ্ধতি অনুযায়ী হতে হবে। প্রিয় উপস্থিতি, যদি আমরা এই ভূমিকাটুকু বুঝি, এই সূত্রটুকু জানি এবং বুঝি এবং মানি, তাহলে এর আলোকে আমরা যেই বিষয়গুলোর আলোচনা করব সেই বিষয়গুলো আশা করি আপনাদের কাছে স্পষ্ট হবে। এখানে আমরা একটু বলে রাখতে চাই যে যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্যই কোনো কাজ করে, সেটা নামাজ হোক, রোজা হোক, দান খেরাত হোক অথবা অন্য কিছু, কিন্তু রাসূলের পদ্ধতি অনুযায়ী হচ্ছে না অথবা এটার অনুমোদন নেই, স্বীকৃতি নেই, তাহলে এটা ইবাদত হবে না, বরং এটা বেদাত হয়ে যাবে। সে কষ্ট করে করলো, আল্লাহর খুশির জন্যই করলো, তারপরে এটা ইবাদত হবে না, এটা বেদাত হয়ে যাবে। আর বেদাত হচ্ছে পাপের, বেদাত হচ্ছে ভ্রষ্টতা, সঠিক পথ থেকে সরে যাওয়া। সঠিক পথ থেকে সরে গেলে তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন আসুন আমরা আজকের যে শিরোনাম নির্ধারণ করেছি, ইসলামী শরীয়তে বাতিল সালাত বা নিষিদ্ধ সালাত বা নামাজ, এরকম কিছু নামাজের আমরা লিস্ট আপনাদের কাছে তুলে ধরতে চাই বা বিবরণ দিতে চাই, যেই সালাত গুলো ইসলামী শরীয়তে প্রমাণিত নয়, অনুমোদিত নয়। খুব বেশি সুযোগ পাবো না আমরা, অনেক জায়গায় মাগরিব হয়ে যাবে। তো এই সংক্ষিপ্ত সময় আমরা সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে বাতিল সালাতগুলোর মধ্যে একটা সালাত হচ্ছে হাজারি নামাজ। হ্যাঁ, হাজারি নামাজ, এই নামাজ আপনারা নাম নাম শুনেছেন না শুনেননি আল্লাহ ভালো জানেন। অনেকে হয়তো আমলও করেন, অনেকে হয়তো নামও শুনেননি, এরকম হতে পারে। হাজারি নামাজ, সে হাজারি নামাজ কি? রমজান মাসের যে আগের মাস শাবান মাস, সেই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, 14 তারিখ অতিবাহিত হওয়ার পরে যে রাত আসে, সেই রাতে অর্থাৎ 15 তারিখের রাত, 14 তারিখ দিবাগত দিন পার হওয়ার পর যে রাত, সেটা হচ্ছে 15 তারিখের রাত। এই 14 তারিখ দিবাগত রাতে 100 রাকাত নামাজ পড়া, 100 রাকাত নামাজ পড়া, প্রত্যেক 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবে। এই 100 রাকাত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে 10 বার করে কুল হু আল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস এটা পড়বে। তাহলে 100 রাকাতে যদি 10 বার করে পড়ে, কুল হু আল্লাহু আহাদ পড়া হচ্ছে প্রায় 1000 বার, 1000 বার পড়া হচ্ছে। যেহেতু এখানে 1000 বার কুল হু আল্লাহু আহাদ বা সূরা ইখলাস পড়া হয়, এই জন্য এই নামাজটার নাম দিয়েছে তারা, আরবিতে বলে সলাতু আলফিয়া, বাংলায় বলে হাজারি নামাজ। এটা যদি আরো সহজভাবে বোঝার জন্য বলি, শবে বরাত, শবে বরাতের রাতে এক শ্রেণীর মানুষ, বা এটা বলবো আমাদের ভারতীয় উপমহাদেশে অনেক অনেক সংখ্যক মানুষ, তারা এই নামাজ পড়ে থাকেন, পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেন, ফজিলত বর্ণনা করেন এবং নিয়ম বর্ণনা করেন, অথচ এটি একটি বাতিল নামাজ, নিষিদ্ধ নামাজ। ইসলামী শরীয়তের অনুমোদন নাই, ইসলামী শরীয়তের অনুমোদন নাই। এ কথা বলতেই অনেকেই প্রশ্ন করবেন, যত নামাজ পড়ছে ও তো চুরি করেনি, ডাকাতি করেনি, ছিনতাই করেনি, অথবা নেশা করছে না, জেনা ব্যভিচার করছে না, ও তো নামাজ পড়ছে, অজু করে এসে গোসল করে তারপরে সুন্দরভাবে সে রাতের বেলায় নামাজ পড়ছে, তাহলে এটা নিষিদ্ধ নামাজ হবে কেন? সম্মানিত উপস্থিতি, এইরকম সুনির্দিষ্ট সংখ্যায়, সুনির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই সালাতটি প্রমাণিত নয়, এটি বর্ণিত নয়, যার কারণে এই সালাতটা হচ্ছে বাতিল নামাজ বা নিষিদ্ধ নামাজ। প্রিয় উপস্থিতি, যদিও লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে
বছরের আর অন্যান্য সময়ে বাদ দিয়ে শুধুমাত্র এই রাতকে নির্ধারণ করে রাতের বেলায় কিয়ামুল লাইল করা, দিনের বেলায় সিয়াম রাখা, অথবা আরো বিভিন্ন আকীদা বিশ্বাস নিয়ে অন্যান্য ইবাদতবন্দি করা, এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এ ব্যাপারে কিছু প্রমাণ রয়েছে যেগুলো দাঈফ, অত্যন্ত দুর্বল, নিতান্তই দুর্বল, যেগুলো দলিল হিসেবে যোগ্য নয়, আমলযোগ্য নয়। কিন্তু সেই আমলগুলোর ভিড়ে এই হাজারি নামাজ, 100 রাকাত নামাজ, 2 রাকাত করে 100 রাকাত, 50 সালামে 100 রাকাত পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার করে সূরা ইখলাস পড়বে, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা, এইভাবে 1000 বার পড়া হবে। এই নামাজ, এটা ইসলামী শরীয়তে অনুমোদিত নামাজ নয়, বৈধ নামাজ নয়। অতএব যারা এটার ইবাদত করেন, এই নামাজ পড়েন, তারা না বুঝে পড়ে থাকলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। কিন্তু জানার পরে, বুঝার পরেও যদি এরকম করতে থাকেন, আমল করতে থাকেন, তাহলে সেটা বেদাত হবে। সেটা নিষিদ্ধ কর্ম, বেদাত, আর বেদাতের পরিণতি হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। একটা নামাজের বিবরণ আমরা দিলাম। এরকমই আরেকটি নামাজ, শবে মেরাজ। শবে মেরাজ তার আগের মাসে, আমরা তো শাবান মাসের কথা বললাম, তার আগের মাস হচ্ছে শবে মেরাজ। যেই মাসে নাকি মেরাজ হয়েছে সেটা হচ্ছে আহ রজব মাস। রজব মাস, রজব মাসের 27 তারিখে অনেকেই শবে মেরাজ পালন করে থাকে এবং বলে যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করিয়েছেন। এইগুলো অনেক বিতর্কপূর্ণ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে কখন, সেটাই কোন বছরে হয়েছে সেটা নিয়ে দ্বিধা বিভক্তি রয়েছে ঐতিহাসিকদের কাছে, সুনির্দিষ্টভাবে প্রমাণিত নয়। সেই জায়গায় কোন মাসে এবং কোন রাতে হয়েছে, এটা আরো বেশি বিতর্কপূর্ণ। অতএব এরকম রাত নির্ধারণ করে সেই রাতের আবার বিশেষ ইবাদত বন্দিকে নির্ধারণ করা, বিশেষ নামাজ নির্ধারণ করা, এটা নিঃসন্দেহে বাতিল এবং নিষিদ্ধ। অতএব শবে মেরাজকে কেন্দ্র করে যে নামাজ পড়া হয় সেটা হচ্ছে বাতিল নামাজ। যদি কারো পূর্ব থেকে অভ্যাস থাকে, প্রত্যেক রাতে তিনি তাহাজ্জুদ পড়েন, এ রাতেও পড়েছেন, তিনি শবে মেরাজ নামে বা উদ্দেশ্যে পড়েননি, তাহলে কোনো সমস্যা নেই। এটা তার স্বাভাবিক আমল, নিয়মিত আমল। প্রত্যেক রাতে তিনি তাহাজ্জুদ পড়েন, শবে বরাতের রাতেও পড়েছেন, এটা তার নিয়মিত আমল, এটা শবে বরাত উপলক্ষে নয়, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু এই শবে মেরাজ অথবা শবে বরাত ইত্যাদি নির্ধারণ করে নির্দিষ্ট পদ্ধতিতে যে নামাজ পড়া হয়, সেই নামাজগুলো হচ্ছে নিষিদ্ধ নামাজ, বাতিল নামাজ। সম্মানিত উপস্থিতি, এরকমই একটি নামাজ হচ্ছে সলাতুল আওয়াবিন। অনেকের কাছে পরিচিত এই নামাজ সলাতুল আওয়াবিন। যদিও এই পরিভাষায় বিশুদ্ধ নামাজ রয়েছে, আমরা আগে অশুদ্ধ, নিষিদ্ধ যেটা সেটা বলি, তারপরে বিশুদ্ধটা বলবো। সলাতুল আওয়াবিন নামে অধিকাংশ মানুষের কাছে পরিচিত নামাজ হচ্ছে মাগরিবের ফরজ 3 রাকাত নামাজ পড়ার পরে মাগরিবের জন্য নির্ধারিত যে 2 রাকাত সুন্নাত রয়েছে, সুন্নাতে মুআক্কাদা, সেটা পড়ার পরে অতিরিক্ত 6 রাকাত নামাজ পড়া, অতিরিক্ত 6 রাকাত নামাজ পড়া নফল নামাজ হিসেবে আর কি। তাহলে মাগরিবের নামাজের পরে নির্ধারিত সুন্নত পড়ার পরে 6 রাকাত নফল নামাজ পড়া। যেই 6 রাকাত নফল নামাজের ব্যাপারে ফজিলত হিসেবে বর্ণনা করা হয়, যে ব্যক্তি মাগরিব এবং এশার মাঝে এই 6 রাকাত নফল নামাজ পড়বে, তার 12 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে, অথবা 12 বছরের আমলের সওয়াব দেওয়া হবে। এই ধরনের ফজিলতের কথা বর্ণনা করে এই 6 রাকাত সালাত বলা হয়, এবং এর নাম দেওয়া হয়েছে সলাতুল আওয়াবিন। সলাতুল আওয়াবিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলবো যে এটা একটি নিষিদ্ধ নামাজ, এটা একটা বাতিল নামাজ, ইসলামী শরীয়তে এটা অনুমোদিত নয়। মাগরিবের 3 রাকাত ফরজের পরে 2 রাকাত নির্ধারিত সুন্নত রয়েছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা নির্দিষ্টভাবে হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরে মাগরিবের পর থেকে নিয়ে এশা পর্যন্ত অথবা এশার পরে রাতের নামাজ হিসেবে সে অনির্ধারিত নফল নামাজ পড়তে পারে, কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত, অথবা প্রতিদিনই 6 রাকাত পড়লেও সমস্যা নেই, তার সময় সুযোগ আছে, সে সেটা পড়ছে। কিন্তু এটা
নির্ধারিত নফল নয়, এর জন্য নির্দিষ্ট কোনো নির্ধারিত ফজিলত নেই। সালাত পড়লে যে সওয়াব হয়, নফল সালাত পড়লে যে সওয়াব হয় সেরকম সওয়াব সে পাবে। কমপক্ষে এটা ভালো কাজ, আর ভালো কাজ 10 গুণ সওয়াব হয়, সেরকম সওয়াব পাবে। কিন্তু এই 6 রাকাত পড়লে এই যে স্পেশাল ফজিলতের কথা বলা হলো, 12 বছরের গুনাহ মাফ হবে, বা 12 বছরের ভালো আমলের সওয়াব দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের ফজিলত বর্ণনা সাপেক্ষে এই 6 রাকাত নামাজ পড়া ইসলামী শরীয়তে অনুমতি নেই। এটা নিষিদ্ধ নামাজ বলবো আমরা, বাতিল নামাজ। সম্মানিত উপস্থিতি, আমি আবারও বলছি, যদি কারো মাগরিবের ফরজ পড়ার পরে, সুন্নত 2 রাকাত পড়ার পরে সময় সুযোগ রয়েছে, তিনি 2 রাকাত পড়তে পারেন, 4 পড়তে পারেন, 6 পড়তে পারেন, 8 পড়তে পারেন, আরো কম বেশি নফল নামাজ পড়তে পারেন, তবে এটা হবে সাধারণ নফল। এটা সাধারণ নফল, নির্ধারিত কোনো নফল নয়। এর জন্য স্পেশাল কোনো ফজিলত নেই। যে ফজিলতের কথা বললাম, এরকম ফজিলতের কথা বর্ণনা সাপেক্ষে যেই হাদিসগুলো বর্ণনা করা হয় সেইগুলো হচ্ছে নিতান্তই দুর্বল। কেউ বলেছেন এগুলো একেবারে জাল হাদিস, কেউ বলেছেন অনেক দুর্বল, যেগুলো কোনোভাবে দলিলযোগ্য নয়। অতএব এই সালাতগুলো পরিহার করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এই সালাতুল আওয়াবিন, এটা হচ্ছে নিষিদ্ধ নামাজ, এটা বাতিল নামাজ। আসলে সালাতুল আওয়াবিন মানে হচ্ছে, আওয়াব শব্দ এর প্লুরাল ফর্ম হচ্ছে, বহুবচন হচ্ছে আওয়াবুন। এখান থেকে এসেছে সালাতুল আওয়াবিন, মানে আওয়াবিনদের নামাজ। আওয়াব হচ্ছে যারা অধিক আল্লাহ অভিমুখী। আওয়াব কারা? যারা অধিক আল্লাহ অভিমুখী, আল্লাহর দিকে ধাবিত, আল্লাহর দিকে এগিয়ে গিয়েছে, তারা হচ্ছে আওয়াব। তো যারা এই সালাত পড়বে তাদেরকে বলা হয় অধিক আল্লাহ অভিমুখী। এই সালাতুল আওয়াবিন এটা সহিহ দ্বারা প্রমাণিত, তবে সেটা মাগরিবের পরে নয়, মাগরিবের ঠিক উল্টো সময়ে। মাগরিব হয় রাতের শুরুতে, আর সলাতুল আওয়াব হচ্ছে দিনের শুরুতে, দিনের বেলায় সূর্য ওঠার পরে নিষিদ্ধ সময় যখন শেষ হয়ে যায়, তারপরে কেউ পড়েন সালাতুল ইশরাক, সূর্য উদয়ের নামাজ। আর একটু পরে সালাত পড়েন সালাতুদ দুহা বা চাশতের নামাজ। আরো পরে যখন রোদের প্রখরতা, তাপমাত্রা বেড়ে যায়, মাটি গরম হয়ে যায়, তাপের কারণে রোদের তাপে মাটি গরম হয়ে যায়, এই সময় যে নামাজটা পড়া হয় সেই নামাজটাকে বলা হয় সালাতুল আওয়াবিন। এগুলো আমভাবে একটাই সালাতের 3টা নাম। সূর্য ওঠার পর পরে পড়লে এটা হচ্ছে সালাতুল ইশরাক, আর একটু পরে পড়লে সালাতুল দুহা, আর একটু পরে পড়লে হচ্ছে সালাতুল আওয়াবিন, যার সর্বনিম্ন রাকাত সংখ্যা হচ্ছে 2, আর সর্বোচ্চ হচ্ছে 8 থেকে 12। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 12 রাকাত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে, অনুমোদিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ সালাতুল আওয়াবিন, যেটা দিনের বেলায় সূর্য উঠার পরে, নিষিদ্ধ সময় পার হওয়ার পরে, জাওয়ালের আগ পর্যন্ত, জোহরের সময় হওয়ার আগ পর্যন্ত যে সময়, এর মধ্যে পড়া হয়, এটাকে বলা হয় সালাতুল আওয়াবিন। এটা অনুমোদিত। এর ওই সময় অনুযায়ী আলাদা আলাদা ফজিলত রয়েছে, ফজিলত রয়েছে। কিন্তু মাগরিবের পরে যেটা পড়া হয় 6 রাকাত নির্দিষ্ট নামাজ, যার জন্য স্পেশাল ফজিলতের কথা বলা হয়েছে, এটা সালাতুল আওয়াবিন নয়, এটা হচ্ছে নিষিদ্ধ সালাত বা বাতিল সালাত। সম্মানিত উপস্থিতি, এইভাবে আহ আরো বিভিন্ন সময়, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন নামাজ পড়া হয়, যে নামাজগুলো ইসলামী শরীয়তে অনুমোদিত নয়, সেগুলো বাতিল এবং নিষিদ্ধ সালাত। গোরস্থানে গিয়ে লাশকে উপলক্ষ করে, অথবা এরকম আরো আমরা কিভাবে বলবো, আপনাদের কাছ থেকে প্রশ্ন নিলে আমরা আরো বিভিন্ন ধরনের সালাতের কথা পাবো, যেগুলো হয়তো প্রচলিত আছে, আপনারা সেগুলো আদায় করে থাকেন বা কাউকে আদায় করতে দেখেছেন, সেগুলো হয়তো জানতে পারবো। তা আমরা মোটা দাগে কয়েকটা সালাতের কথা বললাম। আরেকটা সালাতের কথা না বললেই নয়, যেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, এবং এই বিতর্কটা আগে পরে যুগ যুগ ধরে চলে আসে, সেটা হচ্ছে সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ নামে একটা সালাত বা নামাজ রয়েছে, যেই নামাজে নির্দিষ্ট সংখ্যক, সম্ভবত 375 বার, বা 300 বার, সম্ভবত 300 বারের মতো প্রত্যেক রাকাতে তাসবিহ পড়া হয়। তাসবিহ পড়া হয়। আহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ এটা পড়া হয় কেরাতের পরে, রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠার পরে, সাজদায় যাওয়ার আগে, সাজদার মধ্যে, ইত্যাদি ইত্যাদি সেই সময়গুলোতে। এইরকম আহ তাসবিহ সম্পন্ন যে নামাজ, যেটাকে সালাতুত তাসবিহ বলা হয়, যেই সালাত পড়ার ব্যাপারে বলা হয় যে এটা জীবনে প্রতি রাত পড়বে, প্রতি রাতে সম্ভব না হলে সপ্তাহে একবার পড়বে, সপ্তাহে একবার সম্ভব না হলে মাসে একবার পড়বে, মাসে একবার সম্ভব না হলে বছরে একবার পড়বে, বছরে একবার সম্ভব না হলে জীবনে একবার হলেও এই সালাত পড়বে, সালাতুত তাসবিহ পড়বে। কেন? এই সালাত পড়লে আল্লাহ আগের এবং পরের, হ্যাঁ, পূর্বাপর সকল গুনাহ মাফ করে দিবেন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যত ভুল ত্রুটি আছে সব মাফ করে দিবেন, ইত্যাদি ইত্যাদি, এরকম নামে ফজিলত বলা হয়। সম্মানিত উপস্থিতি, এই সালাতুত তাসবিহ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন বা পড়তে বলেছেন, আহ এরকম বিশুদ্ধ প্রমাণ পাওয়া যায় না, সঠিক প্রমাণ পাওয়া যায় না, সহিহ হাদিস পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে সম্বোধন করে এই সালাত পড়তে বলেছেন, নির্দেশ দিয়েছেন। এই সংক্রান্ত যে হাদিস, সে হাদিসের বর্ণনা সূত্রে অনেক দুর্বল রাবী রয়েছে, যার কারণে হাদিসটি দাঈফ, আবার ইসলামের মূলনীতির সাথে পরিপন্থী কোথাও রয়েছে হাদিসের মধ্যে। এই কারণেও এটা বাতিল। কারণ আমরা জানি যে ইচ্ছাকৃত গুনাহ আল্লাহ অনিচ্ছাকৃত গুনাহ তাওবা ছাড়াই মাফ করে দেন, ভালো আমলের মাধ্যমে মাফ করে দেন। কিন্তু ইচ্ছাকৃত গুনাহ, কাবিরা গুনাহ, এগুলো তাওবা না করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। অথচ এই নফল নামাজের মাধ্যমে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট বড় সকল গুনাহ মাফ করে দেওয়া হবে, সে কথা বলা হয়েছে। একদিকে তো হাদিসটা সহিহ না, দ্বিতীয়ত ইসলামী শরীয়তের সাথে যে ইসলামী শরীয়তের যে মূলনীতি রয়েছে, নীতিমালা রয়েছে, সেটার পরিপন্থী, সাংঘর্ষিক। তো এই উভয় দিক থেকে এই হাদিসটি গ্রহণযোগ্য নয়, আমলযোগ্য নয়। তবে সালাফদের মধ্যে বিশেষ করে আব্দুল্লাহ বিন মুবারক বলা হয়, আরো দু একজনের কথা বলা হয়, তারা এটা পড়েছেন। তো সেই তারা তাবিউত তাবিঈন, তারা চতুর্থ প্রজন্মের লোক। সেই যুগের কেউ কেউ পড়েছেন, এবং সেই পড়ার ওপর ভিত্তি করে অনেকে এখনো এটাকে জায়েজ বলে। কিন্তু আমরা যতটুকু জানি, অগ্রাধিকার ফতোয়া হচ্ছে যেটা না পড়া, এটা বিশুদ্ধভাবে যেহেতু প্রমাণিত নয়, সেই হিসেবে এটা পড়া ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা এখানে মোটা দাগে কয়েকটি নামাজের কথা বললাম, যে নামাজগুলো অনেক মানুষের মধ্যে আমল রয়েছে, কিন্তু এই নামাজগুলো পড়া ঠিক নয়। ঈদের দিন কেন্দ্র করে, ঈদের রাতকে কেন্দ্র করে অনেকেই বিভিন্ন ধরনের নামাজ পড়েন। রাতের যে নামাজ রয়েছে, কিয়ামুল লাইল, এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত, এইখানে রাতের নামাজ দুই দুই রাকাত করে, এটা অনির্ধারিত। এই নামাজ যদি কেউ পড়েন তাহলে পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু নির্দিষ্ট রাকাত সংখ্যা নির্ধারণ করে, নির্দিষ্ট ফজিলত, যে রাকাত সংখ্যা বা ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, এরকম ভাবে বর্ণনা করলে সেটা তখন বাতিল সালাত হিসেবে গণ্য হবে, সেটা সওয়াবের হবে না, বরং গুনার হয়ে যাবে। আপনাদের একটা কনফিউশন দূর করি, আমরা এর আগে আলোচনা করেছি এবং বলেছি, আমরা যে নফল পড়ি, ফরজের অতিরিক্ত যেগুলো, সেগুলো হচ্ছে নফল। এই নফলগুলো দুই ধরনের, একটা হচ্ছে নির্ধারিত আর একটা হচ্ছে অনির্ধারিত। নির্ধারিত নফল যেমন 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে যে আমরা 12 রাকাত সুন্নত পড়ে থাকি, এটা হচ্ছে নির্ধারিত নফল। তারপরে ঈদের নামাজ, এটা কারো যাদের মধ্যে এটা সুন্নতে মুআক্কাদা, তারা বলছেন এটা নির্ধারিত নফল। চাশতের নামাজ, এটা নির্ধারিত নফল। তো এইরকম যেগুলো নির্ধারিত আছে, এটা তো নির্ধারিত। এর বাইরে, এর বাইরে কারো সময় সুযোগ আছে, এখন কাজ কাম নাই, অবসরে আছে, নিষিদ্ধ সময়ও না, এটা নিষিদ্ধ সময় না, নির্ধারিত যা আছে এগুলো পড়া হয়ে গিয়েছে, বসে না থেকে 2 রাকাত নামাজ পড়ি, শুয়ে না থেকে 2 রাকাত নামাজ পড়ি, ফাও গল্প গুজব না করে 2 রাকাত নামাজ পড়ি। এই যে এরকম অনির্ধারিত নামাজ পড়া হয়, এগুলো হচ্ছে আপনার নফল নামাজ, এবং এটা সাধারণ নফল, এটা নির্ধারিত নয়। এরকম সাধারণ নফল পড়া জায়েজ, এটা অনুমোদন রয়েছে, কিন্তু এর জন্য সময় কেন্দ্রিক এবং রাকাত সংখ্যা কেন্দ্রিক স্পেশাল কোনো ফজিলত নেই। এই সময় পড়লে এরকম সওয়াব, এত রাকাত পড়লে
এই এই সওয়াব পাবে, ফজিলত পাবে, এই ধরনের কোনো বিবরণ নেই। এই নামাজগুলোর ক্ষেত্রে যখন কোনো পীর ফকির অথবা দরবেশ তিনি ওজিফা হিসেবে বলেন যে এত রাকাত পড়বে, এটা পড়তে হবে, এটা পড়লে এই সব, এই লাভ করবে, ওই লাভ করবে, তখন এইগুলো আপনার বেদাতে পরিণত হয়ে যায়, তখন এটা আর সুন্নত থাকে না। সম্মানিত উপস্থিতি, তখন এগুলো বাতিল সালাত হিসেবে গণ্য হয়। এজন্য যতটুকু কমপক্ষে অনুমোদন আছে সেটা আমরা পড়ার চেষ্টা করি, এর ফজিলতটা সুনির্ধারিত সুনির্দিষ্ট, সেটা সঠিকটা জেনে বুঝে সে অনুযায়ী আমল করার চেষ্টা করি। এর বাইরে যেগুলো প্রমাণিত নয়, অনুমোদিত নয়, বাতিল, সেগুলোতে কেন আমরা সময় নষ্ট করব? কেন আমরা সেই সময় নষ্ট করে সব থেকে তো বঞ্চিত হবই, পাশাপাশি গুনার সম্মুখীন হব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কাজগুলো থেকে, ইবাদতের নামে যে সকল বেদাত রয়েছে, ভালোর নামে যে সকল মন্দ আমল রয়েছে, সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা যেন যতটুকু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব, এবং যেটা সহিভাবে প্রমাণিত, বিশুদ্ধভাবে প্রমাণিত, অতটুকুই করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। এ বলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। বাকি সময়টুকু আমরা প্রশ্নোত্তরের জন্য রাখবো। আলোচনা শেষে সবার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক টা জেনে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। যারা কষ্ট করে দীর্ঘ সময় ধরে জানছেন, শুনছেন, বুঝছেন, এই সময় ব্যয়, ত্যাগ, তিতিক্ষা, কুরবানি, এটা যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাযা দান করুন, জান্নাতে প্রবেশ করান, জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আমিন। যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দান করুন। শীত শীত প্রবণতা সহ তার সাথে সংশ্লিষ্ট অসুখ বিসুখ গুলো, বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ, তারা এগুলোতে বেশি আক্রান্ত হন। পুরুষরাও, বৃদ্ধ, তারা বেশি আক্রান্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন তারা সহ সকল মুসলিম অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমিন। এর বাইরে যারা বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদ দূর করে দিন। যারা অভাবগ্রস্ত রয়েছেন তাদের অভাবগুলো দূর করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তান সন্ততি, পরিবারের সদস্যদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানান। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্যশীল বানান। আল্লাহর সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। হাদা ওয়াল্লাহু তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। হাসিনা আপু থাকলে কিছু সংযুক্তি করার থাকলে বলবেন, না হলে আমরা সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর করে শেষ করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান ভাই, আলহামদুলিল্লাহ আপনি সুন্দর করে বলেছেন। মাঝখানে আমি একটু নামাজের ইয়েতে আমার ঈশার সালাত ছিল। তো আলহামদুলিল্লাহ, একটা জিনিস আমি শুধু স্মরণ করায় দিতে চাই। কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নামাজ পড়ে, আর যে ওনার জন্য 2 রাকাত না, উনি আমাদের নবী, ওনার জন্য 2 রাকাত নামাজ পড়ি, এই সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দেয়। বা জীবিত মৃত বাবা মার জন্য সালাত পড়ে, ওগুলা সব তাদেরকে দিয়ে দেয়। সব কখনো দেওয়া যাবে না, নিজের নামাজের সব নিজে, কিন্তু নামাজ পড়ে নামাজের দোয়া কবুলের জায়গায় দোয়া করতে পারে, সেজদায় তাশাহুদের পরে বা এরপরে হাত তুলে যদি মনে না থাকে, কামলের উসিলায় দোয়া করতে পারবে। এই একটা জিনিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা জিনিস সবাইকে ক্লিয়ার করতে চাই, সেটা হলো মানুষ অনেক ধরনের ইবাদত করে, যেমন হজ করে। একজন আমাদের একটি শিক্ষক, উনি বললেন যে আমার কাছে এসে বলতেছে, শেখ আমি তো এবার আমার নিজের হজ করেছি, এবার আমি হজ করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এরকম বুঝছেন তো জিনিসগুলি। ওনার জন্য অনেকে বছরের পর বছর 10 15 20 বছর ধরে নামাজ পড়তেছে নির্দিষ্ট সময় এরকম। তো একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, যে সমস্ত ইসলামে বলছে না যে একটা উত্তম কাজ শুরু করে, ভালো কাজ শুরু করে, এটার যারা ফলোয়ার কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকলে যিনি শুরু করেছেন, আল্লাহ তার আমলনামায় ওটা সওয়াব দিবেন, আর যে ব্যক্তি করে সেও সওয়াব পাবে, সেরকম খারাপ কাজের বেলা। আর আমাদের সমস্ত ইবাদতের প্রবক্তা কিয়ামত পর্যন্ত এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই থাকবেন। উনাকে আমাদের আলাদা করে কোনো সওয়াব দেওয়ার নাই, আমরা যে ইবাদত গুলি করবো উনার শিখিয়ে দেওয়া পদ্ধতিতে, আল্লাহ তাফিকে। তো হজে করলে উনি হজের সওয়াব অটোমেটিক পাবেন, নামাজ পড়লে নামাজ তিনি শিখিয়েছেন আমাদের। সব কিছু সমস্ত ইবাদত তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, ওর জন্য আলাদা কোনো নামাজ ইনশাল্লাহ অটোমেটিক ওই ইসলামের সেই রীতি অনুসারে আল্লাহ সেই সুন্নাহ অনুসারে যে তাকে সওয়াব দিবেন। এটুকুই আমি করতে চাই, যে বিভিন্ন মাসের খেয়ালি নামাজ, হ্যাঁ ওগুলা তো আপনি বলছেনই, বিভিন্ন মাসের মন গড়া নামাজ, মন গড়া ফজিলত। তো আমরা আমল অল্প করব, আমল অল্প করব, সহি যেগুলো দলিল সহ প্রমাণ আছে ওইটুকুই পড়বো। আল্লাহর কাছে অল্প আমলই গৃহীত হবে যদি সেটা সহি হয়। এটাই, যেগুলো ফজিলত গুলো তাহাজ্জুদ, ইশরাক, দোহা,
যেগুলোর কথা বলা আছে এগুলো পড়ারই তো যথাযথভাবে পড়ার মতো এখন আমরা যোগ্য হয়ে উঠিনি, চেষ্টা করতে পারছি না, তাইলে আমরা বিদাতি জিনিসগুলি কেন করব, বাড়াবাড়ি কেন করব, এটাই আর কি। এটুকুই বললাম ভাই আমার তরফ থেকে, এটুকুই। জাযাকাল্লাহ খায়ের, জানি না বারাকাল্লাহ আপনি ফিক, বুঝতে বারাকাল্লাহ ফিক। পারছেন। জাযাকাল্লাহ ভাই খায়ের। ভাই কি, জি আমল আমরা জি বিশুদ্ধ আমল ভাইয়া। করব। যতটুকু ফরজ সেটা তো করতেই হবে, নফল মুস্তাহাব যেগুলো বিশুদ্ধ, এটা যার যতটুকু সাধ্য আছে সেই অনুযায়ী করতেই থাকবো। এটা পরিমাণে কম হলেও সমস্যা নেই, কিন্তু আমরা বিশুদ্ধ আমল করব। অশুদ্ধ আমল এটা অনেক করলাম কিন্তু ওই ফলাফল শূন্য হবে, বরং এটা আরো ফলাফল শূন্য বললে ভুল হবে। এটা যদি আমরা ইচ্ছাকৃত ভাবে করি তখন এটা পাপ হবে, পাপ হিসেবে আমাদের পিঠে আরো বোঝা হিসেবে চেপে যাবে। প্রথম যে কথাটুকু বলেছেন, গুরুত্বপূর্ণ কথা। কিছু ইবাদত যেগুলোর সওয়াব মৃত ব্যক্তিকে দিয়ে দেওয়া যায়, মৃত ব্যক্তিকে দেওয়া যায়, দান খায়রাত, দোয়া, হজ ইত্যাদি আছে, সেগুলো দেওয়া যায়। কিন্তু কিছু ইবাদতের সওয়াব দেওয়া যায় এ ব্যাপারে কোনো প্রমাণ নেই। আর আমরা বলছি যে ইসলামটা প্রমাণ নির্ভর, কারো মন চাইলো, মন গড়া কথা বললো, সেটা গ্রহণযোগ্য হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নামাজ পড়েছেন, পড়ে কাউকে দিয়ে দিয়েছেন সওয়াব, বা কোনো সাহাবী দিয়েছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। একজন আরেকজনের নামাজ পড়ে দেওয়া যায় না। হজ করে দেওয়া যায়, উমরা করে দেওয়া যায়, দান করে দেওয়া যায়, কিন্তু এই নামাজ পড়ে দেওয়ার বিষয়টা প্রমাণিত নয়। অতএব নামাজ কারো জন্য পড়া যাবে না, নিজের নামাজ নিজেকে পড়তে হবে, নামাজের সব নিজেই পাবে, অন্য কেউ পাবে না। এবং চমৎকার কথা বলেছেন যে বরং যাকে সব দিতে চায় তার জন্য নামাজের মধ্যে, সালাতের মধ্যে দোয়া করবে, সাজদায় দোয়া করবে, শেষ বৈঠকে দোয়া করবে, রুকুতে দোয়া করবে, আরো দোয়ার যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে দোয়া করবে। আর দ্বিতীয় কথা যেটা, এটা আমাদের আমিও দেখেছি ছোটতে অনেক মানুষই ধারণা করে যে ফরজটা এটা হলো আল্লাহর জন্য, আর সুন্নতটা হলো রাসূলের জন্য, আর নফলটা হলো নিজের জন্য, এরকম বিশ্বাস রাখে। নাউজুবিল্লাহ মিন যালিক। যদি জি এইটা জি, এটা বলতে সত্যিকার চেয়েছিলাম। অর্থে বিশ্বাস হয় যে ফরজটা আল্লাহর, আর সুন্নতটা রাসূলের, আর নফলটা আমার, তাহলে সুন্নত ইবাদতের হকদার বানিয়ে দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা যেন আল্লাহর স্থানে তাকে বসানো হলো, এই জায়গা থেকে সে আল্লাহর শরীক। আর নফলের হকদার বানালো নিজেকে, নিজেকেও আল্লাহর শরীক বানিয়ে দেওয়া হলো। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা একেবারে শিরকি আকীদা, শিরকি বিশ্বাস। তো আসলে ইবাদত সবই হচ্ছে বান্দার জন্য, সবই মানে ইবাদতের উপকার সবটাই হচ্ছে বান্দার জন্য। আর ইবাদত করা হচ্ছে আল্লাহর ইবাদত হবে সন্তুষ্টির, আল্লাহর জন্য। হ্যাঁ। জি ইবাদত জি। হবে সব আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আর ইবাদতের যে সুফল, সওয়াব, প্রতিদান, এটা ভোগ করবে সবই আহ, ব্যক্তি। তো এই জায়গা থেকে আমাদের এটা সংশোধন হওয়া দরকার। এটা হলে তখন আর ওই আমার জন্য ওর জন্য এমনটা করার প্রবণতা থাকবে না। আর যেটা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু সকল কাজের শিক্ষক, তার মাধ্যমে আমরা ইসলামী শরীয়ত পেয়েছি, অতএব সকল ভালো কাজের অংশ তিনি পাবেন। শুরুর দিকে যেমনটা আমরা বলছিলাম যে পিতামাতা সন্তানকে গড়ে তোলার কারণে সন্তানের ভালো আমলের সওয়াবগুলো পিতামাতা অটোমেটিক পাবেন, এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পাবেন। এজন্য আমাদেরকে রাসূলের জন্য করতে হবে এমনটা না, রাসূলের তো আগের পরের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন, তার সম্মান সবার উপর বাড়িয়ে দিয়েছেন। আপনার পর্যায়ে কোথায় নিজের জন্য করেন, নিজের জন্য করার চেষ্টা করেন। জি, জাকিল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। আমার এখানে অলরেডি আজান পড়তেছে। দিনী বোনদের যদি প্রশ্ন থাকে তাহলে আমরা দুই একটা প্রশ্ন নিব। হাসিনা আপু কি অন করে দিয়েছেন ওগুলা সবাই? প্রস্তুত নেটওয়ার্কের সমস্যা। আসসালামু আলাইকুম। করবেন। জি জি জি, দিয়েছি দিয়েছি আসসালামু দিয়েছি। আলাইকুম। ওপেন করেন আপনার। আহ, জি। আমি কি একটু হেনা কথা বলতে আপুকে, পারি? হেনা আসসালামু আপু আলাইকুম। না, কথা বলেন প্লিজ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেনা হেনা। হুজুর, আমি এমনও শুনছি যে মানুষ বলে যে শুকরিয়ার নামাজ বলা বলা হয়। শুকরিয়ার নামাজ বলতে কি কিছু আছে? বা অনেক সময় বলে যে বাবা মার জন্য দোয়া করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়া যায়। আমি জানি না, আপনার কথাগুলো শোনার থেকে আমি বুঝতে পারলাম যে এগুলা কি আছে কিনা, আপনাকে একটু জিজ্ঞাসা করি, এই কারণে আপনার ফোন দেওয়া। আমাদের এখানে একটু হ্যাঁ। সিস্টেম আছে আর কি, যারা প্রশ্ন করতে চান তারা একটু হাত উঠিয়ে প্রশ্ন করবেন। আপনি প্রশ্ন করে ও ফেলেছেন সরি সরি, হয়তো না জানার ভুল কারণে, ভুল আমরা হয়ে গেছে। উত্তর দিয়ে দিচ্ছি। আমরা একটা হলো হুম। সাজদা তো শুকুর, শুধু সেজদা করা, কারো হুম। আনন্দদায়ক কোনো সংবাদ, কোনো লাভ অর্জন ইত্যাদি হয়েছে, সেজন্য সে খুশি হয়ে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে সাজদায় লুটিয়ে পড়লো। এটা আলোচনা হুম। করেছি আমরা গত ক্লাসে বা তার হ্যাঁ আগের হ্যাঁ। ক্লাসে।
ইনশাআল্লাহ। এটা হুম করা যায়, এটা করা যায়। অজু ছাড়াই যে অবস্থায় আছে সেই অবস্থায় সে এমনটা করতে পারে, অজু থাকলে তো কথাই নেই। আহ হুম পাশাপাশি কেউ কোনো কিছু অর্জন করেছে, লাভ করেছে, খুশি হয়ে আল্লাহর জন্য 2 রাকাত শুকরানা নামাজ পড়লো, তো এটাও সাধারণ নফল নামাজ, আল্লাহর সন্তুষ্টির জি জন্যই সে জি পড়লো, জি আর খুশিটা সে জি প্রকাশ করলো ইবাদতের মাধ্যমে। যেমনটা আমরা জি ঈদ জি উদযাপন করি 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে। তো এটা জি এটা জি যায়। এই নামাজটা কেমন নামাজ হবে? এটা হচ্ছে নফল নামাজ। জি তাহলে জি এর জন্য সময় নেই, এর জন্য নির্দিষ্ট কোনো সওয়াবও নেই। সালাতের যে সওয়াব, আচ্ছা সেই আচ্ছা সওয়াব পাবে। অনুরূপ ভাবে কেউ কোনো দোয়া করতে চাচ্ছে, যে আমি বাবার জন্য দোয়া করব, মার জন্য দোয়া করব, 2 রাকাত সালাত পড়ে সেই সালাতের মধ্যেই সে সাজদায় দোয়া করলো, শেষ বৈঠকে দোয়া করলো, অথবা সালাত শেষ করে সে দোয়া করলো, করতে পারে। এটাও জি কি, এটা নফল নামাজ, সাধারণ নফল। এটার ক্ষেত্রে জি নির্দিষ্ট কোনো সওয়াব নেই, আর নির্দিষ্ট কোনো সময়ও নেই। তো এগুলো জায়েজ। জি, বারাকাল্লাহ ফিক। জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, না দিনী বোন হেনা, আছেন, তাকে প্রশ্ন করবেন। হেনা জি, আপনি খুব ওপেন করেন, জি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া আমার রাহমাতুল্লাহ। কোশ্চেন যে কালকে একটা আমি আমার হাজবেন্ডের সাথে কনফিউশন ছিলাম। হাজবেন্ডে এক জায়গায় গিয়েছিল, এই কি যে কসর কসর নামাজ, ভালো হয়। কসর, জি কসর নামাজ যখন পড়া হয় দূরে গেলে, তখন এই যে জামাতে নামাজ মসজিদে গেলে তো পুরোটাই পড়তে হয়। আর যখন সাথে কেউ থাকে 2-4 জন মিলে জামাত করবে, তখন 2 রাকাত পড়বে নাকি 4 রাকাত পড়বে, এটা তো জানার জন্য হুজুর। আমরা একাধিকবার জামাতে। বলেছি প্রশ্নের উত্তরে আলহামদুলিল্লাহ। যখন মুসাফির কেউ হয়, মুসাফির তার বিভিন্ন ধরন রয়েছে। একটা হলো চলন্ত মুসাফির। তিনি মুসাফির হওয়ার জন্য যে দূরত্ব রয়েছে 80 কিলোমিটার বা তার থেকে বেশি, সেই দূরত্ব অতিক্রম করে ফেলেছেন অথবা দূরত্ব অতিক্রম করবেন, এরকম যদি হয়, তাহলে তিনি আহ নিজের বাড়িতে যাক অথবা বাড়ি থেকে অন্য কোথাও যায়, উভয় অবস্থায় এই মধ্যের সালাতটাকে কসর করতে পারবেন। 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে কসর 2 রাকাত করে পড়তে পারবেন। যদি স্থানীয় লোকের সাথে জামাতে পড়েন, তাহলে জামাতে পুরোটাই পড়বেন। আর যদি স্থানীয় লোক না থাকে, বা তার মতোই আরো 4-5 জন আছে, তারাও মুসাফির, তারা মিলে জামাত করতে পারবেন, বা একাকি পড়লে। জি, শোনা যায় আমাকে? এই 3 থেকে 4 দিন পর্যন্ত সেখানে তিনি কসর করতে পারবেন। কিন্তু 4 দিনের যদি বেশি থাকেন অথবা থাকার নিয়ত করেন, তখন আর কসর করা যাবে না। যখন 4 দিন, 4 দিনের বেশি সময়ের উদ্দেশ্যে বের হয়েছেন, প্রথম দিন থেকে তিনি পূর্ণ করবেন। আর যদি 4 দিনের কম সময়ের উদ্দেশ্যে বের হয়েছিলেন, কিন্তু এখন গিয়ে উদ্দেশ্য পরিবর্তন হয়ে গিয়েছে, তিনি 5 দিন থাকবেন বা 6 দিন থাকবেন, তখন থেকে তিনি আর কসর করবেন না, তিনি পূর্ণই পড়বেন। তৃতীয় জি প্রকার হচ্ছে, হুজুর, বুঝতে সরি। পেরেছেন? জি, আমার এটা কোশ্চেন ছিল না, কোশ্চেন ছিল আমার এটা যে জামাত যখন করবে 2-4 জন মিলে, যেমন তারাও কসরে আছে, এই সময় জামাত পড়ার সময় 4 রাকাত পড়বে নাকি 2 রাকাত পড়বে, যে 4 রাকাতের নামাজ? জি দিন এবং আমি আগের উত্তরে বলে ফেলেছি, আপনি খেয়াল করেননি। একটু শোনা যদি গেছিল না স্থানীয় হুজুর, সরি। যদি স্থানীয় লোকজন যারা আছেন, যাদের সাথে তিনি জামাতে পড়ছেন, তাদের সাথে হলে এটা পরিপূর্ণই করতে হবে। আর যদি আচ্ছা। তিনি নিজে মুসাফির হন, তাহলে তো একাকি পড়লে 2 রাকাতই পড়বে, রাকাত পড়বেন। আর তার মতো যদি আরো 2-4 জন মুসাফির থাকে, তাহলে তারা মিলে, মুসাফিররা মিলে যদি জামাত করে, সেক্ষেত্রে 2 রাকাতেরই জামাত করবে। মাশাআল্লাহ, এটাই জানার ছিল। জাযাকাল্লাহু বারাকাল্লাহ ফিক, খাইরান। বারাকাল্লাহ ওকে, ফিক। আসসালাম। আমি আরেকটা প্রশ্ন নিতে পারবো, এখানে আমার সালাত দাঁড়িয়ে যাবে আর কি। রোকসানা পলাশ। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার বারাকাতুহু। জি, আমার প্রশ্নটা ছিল একটু জাকাত সম্পর্কিত। আহ যাদের জন্য বলছি তারা জাকাতের হকদার, বাট তারা হলো তাদের যেই বাড়িতে থাকে সেই বাড়িতে তাদের দাদা বাড়ি, হ্যাঁ। এখন ওই বাড়িটাতে অন্য উম, ভাইয়েরা যারা ওইখানে থাকে না, ওই বাড়িটা মেনটেনেন্সের জন্য কি ওনারা জাকাতের টাকা দিতে পারবে? বুঝতে পেরেছি প্রশ্নটা? এখানে আসলে বিভিন্ন জনের পরিবার বিভিন্ন ভাবে নিয়ন্ত্রিত হয়। কারো বাবার মাধ্যমে, কারো দাদার মাধ্যমে, কারো হয়তো আহ আহ, চাচার মাধ্যমে। তো যেভাবেই হোক, একটা পরিবারে যিনি আহ ইসলামী শরিয়া অনুযায়ী মূল কর্তা থাকেন,
যার ওপরে ওই সদস্যদের ব্যয়ভার করা, ভরণ পোষণ করা ওয়াজিব। যেমন কোনো পিতামাতা তার অধীনে সন্তান রয়েছে, সন্তানদের ব্যয়ভার করা এটা তার উপর ওয়াজিব। স্বামীর ওপর স্ত্রীর ব্যয়ভার করা ওয়াজিব, আবশ্যক, এটা করতে হবে। তো এরকম ওই পরিবারে যদি যিনি জাকাত দিতে চাচ্ছেন তার ওপর ওয়াজিব দায়িত্ব না হয়, তাদের ব্যবহার করা, আপনার ভরণ পোষণ দেওয়া আবশ্যক এরকম না হয়, তাহলে আর ওই মেনটেনেন্স যাদের জন্য করবেন তারা জাকাতের হকদার হয়, অভাবী অথবা দরিদ্র, অসচ্ছল, আরো যে খাতগুলো রয়েছে 8টা, এগুলোর যে কোনো একটা হয়, তাহলে দিতে পারবেন। কিন্তু ওই বাড়ির সাহেব, ওই বাড়িটা হলো মানে যাদের মানে ওই ধরেন ভাই বোনদের মানে বাবার বাড়ি, কিন্তু যাকে জাকাত দিবে সে যারা থাকেন তাদের, ওই ভাই বোনদেরই একটা ভাই নেই, তাদের বাচ্চারা থাকেন। এখন ওই বাড়িটা কিন্তু যারা মেনটেন করবে, তারা কিন্তু ওই বাড়িরও হকদার। এখন তারা কি সেই টাকা দিয়ে, তাদের জাকাতের টাকা দিয়ে সেই বাড়িটা মেনটেন করে দিতে পারবে যারা থাকে তাদের জন্য? এবং যারা থাকে তারা জাকাতের হকদার। হ্যাঁ বোন, এখানে তাহলে আমাকে একেবারে ইন্ডিভিজুয়ালি মানে পরিচয় নিতে হবে যে কে কাকে দিচ্ছে, বাবা ছেলেকে না না না, ছেলে চাচা চাচাকে, ফুফুরা, চাচা এরকম ভাবে আমাকে ফুফুরা পরিচয় নিতে হবে। ভাইয়ের ছেলেকে দিবে, চাচা ফুফুরা। চাচা ফুপুরা ভাইয়ের ছেলে ভাতিজাকে দিবে। জি 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 হ্যাঁ, তো এটাই আমি যে থিওরি বলেছি ওই থিওরির সাথে মধ্যে পড়ছে না আর কি। যেমন ভাইয়ের ছেলের ব্যয়ভার করা এটা চাচার উপর আবশ্যক নয়। জি জি চাচা এটা সহানুভূতি করতে পারে, সহানুভূতি দেখাতে পারে, দাক্ষিণ্যতা করতে পারে, এটা তার উপর আবশ্যক না। তবে এখানে খেয়াল করতে হবে যে ভাতিজা কি জাকাত খাওয়ার হকদার জি না জি হকদার না। জি যদি সে হকদার। জাকাত খাওয়ার হকদার হয়, জি হকদার মানে ওই যে 8 শ্রেণী রয়েছে যেটা সূরা তাওবার 60 নং আয়াতে বলা হয়েছে, ওই 8 শ্রেণীর যে কোনো এক শ্রেণীতে পড়ে, জি, ওই তাহলে যে তাকে দিতে মিসকিন পারে। বলে না, যেটা আর কি, মানে ধরেন সেই সামর্থ্য নেই ওদের, আসলে বেসিক্যালি ওই সেক্ষেত্রে পরিমাণ সে- সামর্থ্য নেই। সেক্ষেত্রে সে সেটা পারবে। এখন আমরা তো মানে যদি বলি যে ওই বাড়িতে আমিও গিয়ে থাকি, ও গিয়ে থাকে, আমার বাড়ি জাকাতের টাকা দিয়ে, সেটা তো হবে না। যিনি দিচ্ছেন তার ঘর ঠিক করছে এরকম না, তার হয়তো ভাগ আছে, তিনি সেখানে অংশ পাবেন, জি যে জি জায়গার অংশ পাবেন, জি 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 কিন্তু যেটা তৈরি করা হলো সেখানে তো তিনি আর অংশ পাবেন না, এটা তো ভাতিজার জন্য। পরবর্তী বন্টন হলে ওইটা ভাতিজার হিসেবে বন্টন হবে। তো এরকম যদি হয় তাহলে তিনি নিতে না, পারবেন বা শায়েক একটুখানি এখানে একটু ব্যাপার আছে, বন্টনটা হয়নি। ব্যাপারটা, বাড়িটা হলো দাদার বাড়ি, ঠিক আছে, দাদাও নেই, ওরও জি, বাবা নেই। ভবিষ্যতে হবে, জি যদি জি জি ভবিষ্যতে জি হয় তাহলে ওই বন্টনের জায়গায় তিনি এটা বন্টন হিসেবে নিতে পারবেন না, এটা বন্টনের ভাতিজার অংশ হবে তখন। যারা জাকাত দিবে তারা বন্টন হিসাবে বন্টনের অংশ নিতে পারবে না, তাই? জি, তাহলে জাকাত তো দেওয়া যাবে না তাদের, শায়েক, কারণ তারা তো বন্টন নিবে। মেইনটেনেন্স মেইনটেনেন্স খরচ যে পারপোজে করা হচ্ছে, যতটুকুর জন্য করা হচ্ছে, ওই জায়গায় তারা অংশ নিবেন না। না না, তারা এটা আমি বলেছিলাম এরকম করে, কিন্তু ওরা বলছে যে না, তারা তো মালিকানা ছাড়বে না, মানে তাদের অংশ যেটা, তারা যেটা প্রাপ্য তারা তো সেটা নিবে যখন বন্টন হবে। এখন বন্টন হয়নি, বন্টন হবে যখন তারা নিবে। কিন্তু বর্তমানে সেই বিল্ডিংটাকে মেনটেন করার জন্য মানে অন্য যারা আছেন সামর্থ্যবান ভাই বোনেরা, তারা জাকাতের টাকা দিয়ে মেনটেন করে দিতে চাচ্ছেন। যে এটা আমরা কি জায়েজ হবে কিনা, এটাই প্রশ্নটা আর কি। আমরা বলবো এই জাকাতের সহযোগিতা নিয়ে সে সকল কাজেই ব্যয় করা দরকার যেগুলো না হলে নয়। মৌলিক চাহিদা, মৌলিক প্রয়োজন, সেগুলো পূরণ করার জন্য জাকাত থেকে সহযোগিতা করা দরকার, নেওয়া দেওয়া দরকার। বাকি যেগুলো হয়তো ঐতিহ্য রক্ষা করার জন্য না না অথবা শায়েক, ঐতিহ্য রক্ষা না, বিল্ডিংটা দিয়ে এরকম পানি কিছু, পড়ে, ছাদটা ঠিক না করলে ওই মানে তাদের থাকার জন্য কষ্ট হচ্ছে আর কি, সেই জন্য আর কি। এটা কিন্তু ঐতিহ্য না, মানে এটা নিড, মাথা গুঁজার ঠাই যেটা বলে, নিড। জাকাতের টাকা দিয়ে যে যাকে দেওয়া হবে, যিনি হকদার তিনি নিতে পারবেন। জি এই জাকাতের অংশ থেকে যিনি দিচ্ছেন তিনি সরাসরি সুবিধা ভোগ করতে পারবেন না। শায়েক, এখন তো ভোগ করছেন না, কিন্তু ওনারা তো আলটিমেটলি ভোগ করবেন। প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, যদি সেটা নিজের কাছে আসে তাহলে সেটা দেওয়া যাবে না। ওকে, ঠিক আছে, তাহলে সোজা কথা, আমি ওনাদেরকে এভাবে বললে বুঝবেন না, তাহলে আমি ওনাদেরকে বলে দিই যে আপনারা দিতে পারবেন না জাকাতের অংশ। যেভাবে বললেন ওইভাবে হলে এটা দেওয়া যাবে না।
জি কারণ ঠিক সে আছে, তো আমি এটা বুঝবে। আমি ওটা বলেছিলাম যে এটা যেহেতু আপনাদের মালিকানা, আলটিমেটলি আপনারা তো জি, মালিকানাটা নিবেন। বারাকাল্লাহ ফিক। আমি আর সময় দিতে পারছি না। জি জি জি